নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকেই তাদের জীবনে নানান সমস্যার কথা ভিডিওর কমেন্টে জানান। তো এক একজনের সমস্যা এতটাই জটিল, এতটাই কঠিন যে পড়ে সত্যি খুব খারাপ লাগে। আমি নিজেও ছোট থেকে অনেক স্ট্রাগল করেছি, যার জন্য আমি বুঝতে পারি যে মানুষের জীবনে কঠিন সময়গুলো কতটা কষ্টকর হতে পারে। এবং আমি আজ যা আপনাদের সাথে শেয়ার করি তার মধ্যে অনেক কিছুই কিন্তু আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জেনেছি, অ্যানালিসিস করেছি সেগুলোকে নিয়ে, তবে আমি আপনাদেরকে বলতে পারি। কারণ ছোট থেকে আমি এমন কিছু বিষয়ে চিন্তা করতাম যা সাধারণত অন্য কেউ করে না। যেমন আমি যখন স্কুলে পড়তাম, আমার মনে প্রায় একটা চিন্তা আসতো যে আমরা কোথা থেকে এসেছি আর কোথায় যাব। তো এটা আমি বহুদিন চিন্তা করতাম। পরবর্তীকালে আমি নিজে ফিলোসফি নিয়ে পড়েছি, তো তখন আমি অনেক কিছুই জেনেছি, পড়ার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি এবং বাকি অনেক কিছুই আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জেনেছি। কারণ আমরা ফিলোসফিতে পড়েছি যে কারণ ছাড়া কখনোই কোনো কার্য সম্পন্ন হয় না, সব কার্যের পেছনে কোনো না কোনো কারণ থাকে। এবং আমরা সচরাচর যে জিনিসটা করে থাকি যে আমরা আমাদের নিজেদের জীবনে দুঃখ, কষ্ট, সমস্যার জন্য সবসময় অন্যকে দায়ী করি। আজ যখন আমি আরো এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, তখন বুঝতে পারি যে আমাদের জীবনের কোনো সমস্যার জন্যই, কোনো কষ্টের জন্যই অন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরাই দায়ী, সেটা এখন বুঝতে পারি। তো এই প্রসঙ্গে আজকে একটি ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব। মানে গল্প ঠিক না, সত্যি ঘটনা। এই ইউটিউবেই একজন পাস্ট লাইফ থেরাপিস্টের ভিডিও থেকে যে ঘটনাটা জেনেছিলাম, সেই ছোট্ট ঘটনাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তা যারা পাস্ট লাইফের ব্যাপারে বিশ্বাস করেন না তারা কিন্তু ভিডিওটা নাও দেখতে পারেন, আর যারা বিশ্বাস করেন তারা দেখতে পারেন। একটি ছেলে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন, মানে কথাও ঠিক করে বলতে পারে না। তাহলে তার মা বাবার কি অবস্থা একবার বুঝুন। মা বাবা অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর তারা এই পাস্ট লাইফ থেরাপিস্টের সাথে যোগাযোগ করেন এবং উনি একজন ফেমাস পাস্ট লাইফ থেরাপিস্ট। তারপরে এই ছেলেটি এবং তার মা বাবার পূর্বজন্মে যাত্রা করে দেখা যায় যে এই ছেলেটি একটি মন্দিরের সেবক ছিল, মানে মন্দিরের সব রকম ছোটখাটো কাজকর্ম সে করত। এবং ছেলেটির মধ্যে একটা আলাদা পাওয়ার ছিল যে ও আগে থেকে অনেক কিছু বলতে পারত এবং যে ঘটনাগুলো সত্যি হয়ে যেত। মানে যার যার ক্ষেত্রে এরকম বলেছিল সবই মিলে গেছে। তাই এই জিনিসটা ওই মন্দিরের দুই কর্মচারী ছিল, তারা কিছুদিন লক্ষ্য করে। তারপর তাদের মনে লোভ জাগে যে ছেলেটির দ্বারা কিভাবে অর্থ রোজগার করা যায়। এবং তারপর ছেলেটিকে বসিয়ে তারা অর্থ রোজগার শুরু করে, মানে লোকজনের ভবিষ্যৎ বলে তারা যা যা জানতে চায় সেই সব বলে তাদের কাছ থেকে অর্থ উপার্জন করতে থাকে। এবং এই করতে করতে একসময় এই ছেলেটির মধ্যেও কিন্তু লোভ জন্মায়, সেও তাদের থেকে ভাগ চায়। এবং যখনই এইরকম সিচুয়েশন হয় তখন যে শুভ শক্তির দ্বারা সে আগে থেকে সবকিছু বলতে পারত, সেই এনার্জিটা কিন্তু কমতে থাকে। আর যখনই এই এনার্জিটা কমতে থাকে তখন কিন্তু সেই জায়গায় নেগেটিভ এনার্জির প্রভাব দেখা যায়। তার ফলে তখন তার অনেক কথাই কিন্তু আর মিলতো না আগের মতন। এবং যখন মিলতো না তখন সেই সব লোকরা এসে এদের উপর চড়াও হতো। তখন এই ছেলেটি আবার ওই নেগেটিভ এনার্জির প্রভাবে এদের মুখ বন্ধ করার চেষ্টা করত, মানে বাইরে গিয়ে যেন এরা বলতে না পারে কাউকে। তা এই হচ্ছে পুরো ঘটনা।
আজ দেখুন প্রকৃতির এমনই বিচার যে আজ ছেলেটি নিজেই ভালো করে কথা বলতে পারছে না। এবং ওই যে মন্দিরে দুই কর্মচারী ছিল, তারা হচ্ছে এ জন্মে তার মা আর বাবা। তো আমাদের কর্ম কিন্তু এভাবেই আমাদের জীবনে আবার ফিরে আসে। এবং প্রকৃতি কিন্তু সাধারণত জায়গা রিপ্লেস করে। আজ যদি আমরা কাউকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে থাকি শারীরিক এবং মানসিকভাবে, তাই প্রকৃতি এবং নেচার কিন্তু একদিন না একদিন, সেই জন্ম হতে পারে, পরের জন্ম হতে পারে, তারও পরে হতে পারে, সেই জায়গায় কিন্তু একদিন না একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে, ঠিক সেই জায়গায়। এবং যতটা সময় আমরা সেই যন্ত্রণা কাউকে দিয়েছি, ঠিক ততটা সময় কিন্তু আমাদের ভোগ করতে হবে, তার থেকে কিন্তু কম হবে না। সেই জন্য সবসময় বলি যে ভালো কাজ করতে থাকুন। ভালো থাকার জন্য ভালো কাজের কিন্তু কোনো বিকল্প নেই। ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।